চলে এলাম একটা স্বাস্থ্যকর বাটা মাছের রেসিপি নিয়ে। ভিডিওটা কিন্তু দেখতে থাকো, কেউ স্কিপ করবে না। দেখো, আমি এখানে কিছুটা পরিমাণে বাটা মাছ নিয়েছি, খুব ছোট সাইজের মাছগুলো। তারপরে নুন হলুদ মেখে কিছুক্ষণের জন্য আমি ম্যারিনেট করে রেখে দেবো। তারপরে দেখো, একটা প্যানে আমি কিছুটা সর্ষের তেল নিলাম। সর্ষের তেলটা গরম হয়ে এলে ম্যারিনেট করা বাটা মাছগুলোকে আমি ভাজতে দেব। আর এটা আমি হালকা করে ভাজবো, হালকা ব্রাউন করে আমি ভেজে নেবো, কারণ বেশি কড়া করে আমি ভাজবো না। বাটা মাছ বেশি কড়া করে ভাজলে পরে তার গুণাগুণ নষ্ট হয়ে যায়। দেখো, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। ওই মাছ ভাজা তেলে আমি কিছুটা দিয়ে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। বেশ হালকা করে ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে গেছে, তারপর আমি দিয়ে দিলাম এখানে একটা পেস্ট। এটা টমেটো, আদা, জিরে আর কাঁচা লঙ্কার একটা পেস্ট করে নিয়েছি। পেস্টটা আমি ব্রাউন করে কষে নেব। তারপরে দিয়ে দিলাম নুন হলুদ। মশলাটা তখন তেল ছেড়ে এসছে, কিছুক্ষণের জন্য আমি এটা কষে নেব হালকা হাতে খুন্তির সাহায্যে, যতক্ষণ না তেল ছেড়ে আসে। যে কোনো রান্নাতে মশলা যত সুন্দরভাবে কষানো যায় তত সুন্দর স্বাদ আসে। দেখো, প্রায় আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে এসছে। দিয়ে দিলাম আমি কিছুটা পরিমাণে জল। যে যেমন গ্রেভি রাখতে চায়, আমি আমার মতো করে দিলাম, তোমরাও তোমাদের মতো করে দেবে। তারপরে দেখো, ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে দিলাম। আমি 2-3 মিনিট ফুটতে দেব, মাছের মধ্যে যাতে মশলাটা যায়। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাটা মাছ খুব শরীরের জন্য উপকারী এবং স্বাস্থ্যকর। এটা তোমরাও বাড়িতে ঠিক এইভাবে বানিয়ে দেখো, খুব টেস্টি হয়। তারপরে আমি মাছটাকে সার্ভ করে নেব। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে।